আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি কলেজে পাওয়া দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। পবিত্র মাহে রমজানের সেহরির একটি আমল আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে সেহরির সময় যদি আমলটি পাঠ করেন, আপনারা আল্লাহ যেই দোয়াই করেন না কেন সেই দোয়া আল্লাহ আপনাকে কবুল করবে। ঈদের আগে আগে আপনার সমস্ত সব দোয়াগুলো বাস্তব হবে, যেটি যদি জায়েজ তরিকা হয়ে থাকে, টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, পেরেশানি, টেনশন সব কিছু থেকে আল্লাহ মুক্ত করে দিবে। অন্তত দুঃখ বারাকান্ত মনে হয় আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আসলে ইউটিউবে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা আমার ছিল না, যেহেতু আমি ওয়াদাবদ্ধ যে আমি আপনাদেরকে রমজানের আমলগুলো দিব এবং ওয়াদা করেছি যে আমি যে আমলগুলো করি তার ম্যাক্সিমাম আমলগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে তো তাল মিলে এত আমল করা মানুষের পক্ষে সম্ভব কিনা আমি জানি না, কারণ আমি 18 থেকে 19 ঘন্টা 20 ঘন্টা আমলের মাঝে থাকি, 1 থেকে 1.5 ঘন্টা আমি ঘুমাই। তো সেক্ষেত্রে আমার সমস্ত আমল তো আমি দিতে পারবো না, কিন্তু চেষ্টা করবো ম্যাক্সিমাম যে জিনিসগুলো আমি আমল করে থাকি সেগুলো দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে যে আমলগুলো দিচ্ছি, যে আমলটা সেহরির সময় দিচ্ছি, এটা ইনশাল্লাহ আপনি যে দোয়াই করেন না কেন, সেহরির প্রথম আমল এটি। আমি আরও সেহরির কিছু আমল দেবো। সেহরি খাওয়ার সময় বা সেহরি বানানোর সময় যদি আমলটি পাঠ করেন 169 বার, 169 বার শুধু আমলটি পাঠ করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আজ আমাদের দরবারি বেলায় শরীফের অন্তত প্রিয় বাজন একজন মানুষ, অন্তত বিশ্বস্ত একজন মানুষ, একজন নেককার একজন মানুষ, যিনি বরবির আব্দুল কাদের জিলানী শানুল্লাহি রহমতুল্লাহিকে 3 বার স্বপ্ন জেগে দেখেছেন। জোহর নামাজের পর এবং আসর নামাজের পর উনি মসজিদে শায়িত অবস্থায় ছিলেন। উনি স্বপ্ন জেগে বরবির আব্দুল কাদের জিলানী শানুল্লাহি রহমতুল্লাহের আদেশপ্রাপ্ত হয়ে ওনাকে দেখে ওনার সাথে কথা বলার পর স্বপ্নের মাধ্যমে উনি আমার অ্যাড্রেস পেয়েছিলেন, ঠিকানা পেয়েছিলেন দরবারি বেলায় শরীফের। তারপর উনি আমাদের দরবারে আসেন। আজকে দীর্ঘ 4 বছর যাবত উনি আমাদের দরবারে আসা যাওয়া করেন, আমাদের দরবারে বায়াত হন এবং আমাদের পরিবারের সাথে উনি নিজ পরিবারের মতো হয়ে গিয়েছিলেন, যে আমরা আসলে মনে হতো যে উনি আমাদেরই আপনজন। এমন একটি মানুষ আজকে মৃত্যুর সংবাদ পেয়েছি, যে সারাটি রাত আমি কান্নাকাটি করেছি আল্লাহ তাআলার কাছে, তার মাগফিরাতের জন্য দোয়া করেছি। তার সংবাদটুকু পাওয়ার সাথে সাথে আমি তখন চাঁদের আমল করতেছিলাম, আমি চাঁদের নিচে দাঁড়িয়ে সেখানেই খোলা আসমানের নিচে আমি তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। তার নাম ছিল সালাম ভাই। আপনারা সকলেই সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ অন্তত ভালো মানুষ ছিল, নেককার মানুষ ছিল, তার জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটির জন্য মাফ করে দেন। তার সাথে আমাদের দরবারের নরসিংদীর এক ভাই আছে ভুট্টু ভাই, বরিশালের এক ভাই রোস্তম ভাই, এরা দুনিয়া ছেড়ে চলে গেছে। রোস্তম ভাই, ভুট্টু ভাই আল্লাহ রাসূলের দেখা পেয়েছিলেন স্বপ্ন থেকে মৃত্যুর আগে। তো আল্লাহ তাদেরকে আরও উচ্চ মাকাম দান করুক। এবং আমাদের দরবারে সবচেয়ে অন্তত প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমাদের দরবারে সকলের, আমাদের পরিবারের সকলের মাথার তাজ ছিল, ধরতে গেলে মাথার মণি ছিল, যে মানুষটি সে সেবিকা বিনতে হয় না, তার জন্য সকলে দোয়া করবেন। সকলের কাছে খাস করে আমি দোয়া চাই। আপনাদের আমলের এজাজতের শর্ত এটাই ভাই, আপনাদের আমলের জন্য আমি বলি না যে এখানে এই হাদিয়া দিন ওই হাদিয়া দিন, আমি শুধু এটুকুই বলি দোয়া আপনি এই নামগুলো যা বলি তাদেরকে শরীক রাখবেন। পাকপান জাতন, বরবির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি, মাওলা আলী, মাহফাতেম, ইমাম হাসান হাসান, কারবালা শহীদগণ, ফিলিস্তিন শহীদগণ, সমস্ত মুসলমানদের, মজলুম মুসলমানদের রহম দুনিয়াতে মারা যেতেছে, প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমি যে আমলটি আপনাদেরকে সামনে দিচ্ছি, সেহরির আমল 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর 169 বার দোয়াটি পাঠ করে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে মহান আল্লাহর নিকট দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সেহরির সময় আমলগুলো পাঠ করেন। 1 দিন 2 দিন 3 দিন করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। তবুও আমি বলবো যে রমজান থেকে প্রতিদিনই পাঠ করেন। যারা অন্য সময় নামাজ পড়তে পারেন না, অন্ততপক্ষে একটু আগে ওঠেন, রমজানে সেহরি খাওয়ার একটু আগে এসে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত যত রাকাত পারেন তাহাজ্জুদ নামাজ পড়েন, সালাতুল হাজত নামাজ পড়েন। আমি আপনাদেরকে এমন কিছু নামাজের কথা বলে দেবো যেগুলো কোনো কিতাবে খুঁজে পাবেন না, কিন্তু আপনি দেখবেন বুলেটের মতো এগুলো কাজ করবে। আপনি বন্দুকের তীর মিস হতে পারে, ঠিক আছে, আপনার ধনুকের তীর মিস হতে পারে, বন্দুকের বুলেট মিস হতে পারে, কিন্তু এই নামাজগুলো মিস হবে না। এমন কোনো জিনিস, যে জিনিসগুলো আমি দরবারে বেলায় শরীফের বায়াত ব্যক্তিতে অন্য কোনো ব্যক্তিকে কখনো দিই না, কাউকে বলি না, কিন্তু সেগুলো আমি আপনাদের সামনে আপলোড করবো। কারণ আমি যে দুনিয়া থেকে চলে যাই, এগুলো সাথে নিয়ে গিয়ে লাভ কি? আর এগুলো দুনিয়াতে থাকলে কারো না কারোর মাধ্যমে পৃথিবীতে মানুষগুলো থাকবে, আমল করবে, নামাজ পড়বে। এই আমলগুলো করলে তার সওয়াবের অংশ, ঠিক আছে, অবশ্যই যার কারণে আমি চ্যানেলটি খুলছি বা যার অনুরোধে আপনাদের কাছে আমি আমলগুলো দিচ্ছি, তারা অবশ্যই তার আমল নামা এগুলো পৌঁছাইতে থাকবে। আমি চাই আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ থেকে উচ্চতর মাকাম দান করুক। আর দরবারি বেলায় শরীফের সমস্ত বায়াত ব্যক্তিগণ যারা পীর মুর্শিদ মানেন, এই সকল সমস্ত ব্যক্তিদের কবরগুলোকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিক। তো সকল ভাই বন্ধুদের জন্য আমি দোয়া করি। চাঁদের দোয়া যারা পাঠ করেন, চাঁদের দোয়া দেখে চাঁদ দোয়াকে দোয়া পাঠ করবেন। আর চাঁদের দোয়া যারা জানেন না তারা মুখস্থ করে নেবেন, দেখে পাঠ করলেও হবে। আর এটা কোনো চাঁদের আমল, এটি সেহরির আমল। চাঁদের দোয়া যারা জানতে চাইতেছেন, আমি প্রতিটি ভিডিওতে চাঁদের দোয়া দিয়ে দিয়েছি ভাই, আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নিন। তো সেহরির আমল, সেহরির আগে উঠে এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটা আমি এখন বলে দিচ্ছি। আপনি কোন উদ্দেশ্যে আল্লাহর কাছে কী যাচ্ছেন সেটি মাথায় রেখে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন দোয়াটি 169 বার পাঠ করে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে সেজদায় অথবা দুহাত তুলে দোয়া করেন। যা চাইবেন আল্লাহ তাই দেবে ইনশাআল্লাহ। যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে। আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে মহান আল্লাহ আপনাকে এমন করে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। আরেকটি অনুরোধ করবো ভাই, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 11 বার সূরা ফাতিহা পাঠ করবেন, তাহলে
জীবনে কোনোদিন কোনো টেনশন, কোনো পেরেশানি, কোনো দুঃখ দুর্দশা আপনার কাছে আসবে না 11 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পাঠ করলে। আমার কাছে যারা আসেন তাদের জন্য আমি বলতেছি যে এত টেনশন, এত পেরেশানি নিয়ে আসেন। আর যদি অন্তত বেশি মুসিবত হয় তাহলে আপনারা কী করবেন, 141 বার সূরা ফাতিহা বারবার করবেন, আগে পরে 11 বার ধরে শরীফ পাঠ করবেন। এই আমলটি জারি রাখেন, বেশি না পুরো রমজান মাসটাই করে দেখেন যে আপনার জীবনে কোনো টেনশন আছে কিনা, কোনো পেরেশানি আছে কিনা, দুঃখ কষ্ট আছে কিনা। তখন আমাকে কল করে বলবেন হুজুর, তখন আমি আর তার উত্তর দেবো।